আপনার মোবাইলে ডেটা তো আছে, কিন্তু ইন্টারনেট কেন চলছে না? চিন্তা নেই, আজকের ভিডিওতে আমরা এই সমস্যার সহজ এবং কার্যকরী সমাধান নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং জেনে নিন কিভাবে এই ঝামেলা থেকে মুক্তি পাবেন। এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে কি করছেন? এখনই সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে নিন। আর পাশে থাকা বেল বাটন ক্লিক করে অল করে দিলেই পেয়ে যাবেন আমাদের চ্যানেলের সব আপডেট একদম ফ্রি। প্রথমে আমরা দেখি আপনার মোবাইলে ডেটা থাকা সত্ত্বেও ইন্টারনেট কেন চলছে না। এই সমস্যার পেছনে বেশ কয়েকটি কারণ থাকতে পারে, আর সেই কারণগুলো হচ্ছে, প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে এপিএন সেটিংস ভুল হতে পারে। এপিএন অর্থ অ্যাক্সেস পয়েন্ট নেম। আপনার মোবাইলের এপিএন সেটিংস যদি সঠিক না হয় তাহলে ইন্টারনেট চালু হলেও কাজ করবে না। নাম্বার 2, নেটওয়ার্কের সমস্যা। আপনার মোবাইল নেটওয়ার্কের সমস্যার কারণেও ইন্টারনেট চলতে পারে না, বিশেষ করে কিছু সময়ে নেটওয়ার্ক ড্রপ করলেও এই সমস্যা দেখা দেয়। নাম্বার 3, মেয়াদ উত্তীর্ণ প্যাক। কোনো সময় ডেটা প্যাকের মেয়াদ শেষ হওয়ার পরেও ডেটা প্যাক থেকে যায় কিন্তু ইন্টারনেট কাজ করে, কিছু ক্ষেত্রে এরকম হতে পারে। নাম্বার 4, ব্যাকগ্রাউন্ড অ্যাপ্লিকেশন। কিছু অ্যাপ্লিকেশন বেশি ডেটা নিয়ে নেয়, যার ফলে আপনার ইন্টারনেট কাজ করতে সমস্যা হয়। এখন জেনে নিন কিভাবে সহজেই এই সমস্যাগুলোর সমাধান করা যায়। প্রথমেই যেটা বলেছিলাম, অ্যাক্সেস পয়েন্ট নেম। আপনার অ্যাক্সেস পয়েন্ট নেম অর্থাৎ এপিএন সেটিং চেক করুন। প্রথমে আপনি মোবাইলের সেটিংসে যাবেন, সেখান থেকে নেটওয়ার্ক কানেকশন অথবা মোবাইল নেটওয়ার্ক অপশন থাকবে, সেই অপশনে চলে যাবেন। সেখানে আপনার থাকবে হচ্ছে সিম কার্ড বা মোবাইল নেটওয়ার্ক, এরকম একটি অপশন থাকবে, সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর যে সিম কার্ড থেকে আপনি ইন্টারনেটটা চালাবেন বা চালাতে চাচ্ছেন সেই সিমের স্লটে চলে যান এবং নিচে দেখতে পারবেন এপিএন বা অ্যাক্সেস পয়েন্ট নেম লেখা রয়েছে, সেটাতে ক্লিক করবেন এবং আপনার সিমটি যে অপারেটরের, গ্রামীণ, বাংলা লিঙ্ক বা যে কোনো অপারেটর হতে পারে সেখানে কিন্তু লেখা থাকে, সেখানে আপনি এপিএন সুন্দর করে সেটিং করে দেবেন। অথবা আপনি ডায়াল করেও অটোমেটিক সেটিংস গুলো করতে পারেন, সেটা নিয়ে না হয় পরবর্তী কোনো ভিডিওতে আমি জানিয়ে দেবো কিভাবে এপিএন সেটিংস করতে হয়। নাম্বার 2, নেটওয়ার্ক রিসেট করুন। ফোনের নেটওয়ার্ক অপশন থেকে একবার নেটওয়ার্ক রিসেট দিন। মোবাইলের সেটিংসে সেখান থেকে সিস্টেমে যেতে হবে, তারপর সেখান থেকে রিসেট অপশনে যেতে হবে। রিসেট অপশনে গেলে আপনি দেখতে পারবেন রিসেট ওয়াইফাই অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক, এরকম অপশন থাকবে, সেটাতে ক্লিক করবেন এবং আপনি যে সিম রিসেট দিতে চাচ্ছেন সেটাতে ক্লিক করে রিসেট সেটিং করে নিতে পারেন। অথবা মোবাইল ভেদে বিভিন্ন জায়গায় থাকতে পারে, আপনি শুধু রিসেট সেটিংটি খুঁজে বের করবেন। নাম্বার 3, মেয়াদ যাচাই করুন। আপনার ডেটা প্যাকের মেয়াদ এখনো আছে কিনা তা নিশ্চিত করুন। প্রয়োজন হলে নতুন প্যাক কিনুন, অথবা আপনি কি রকম প্যাক কিনেছিলেন, ইন্টারনেটের প্যাক কিনেছিলেন নাকি ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমোর এই প্যাকগুলো কিনেছেন, ভালো করে খেয়াল করে দেখুন। নাম্বার 4, অপ্রয়োজনীয় অ্যাপ বন্ধ করুন। ফোনের ব্যাকগ্রাউন্ডে চালু থাকা অপ্রয়োজনীয় অ্যাপসগুলো বন্ধ করুন, এতে করে ইন্টারনেট গতিও বাড়বে। এটা করার জন্য আপনার যে অ্যাপসগুলো ব্যাকগ্রাউন্ডে চালু থাকে সেই অ্যাপসগুলো আপনি ক্লিক করে ধরে অ্যাপ ইনফোতে চলে যাবেন। যাওয়ার পর সেই অ্যাপসগুলোর দেখতে পারবেন ব্যাকগ্রাউন্ড ডাটা বা ডাটা ইউজ, সেখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড ডাটাটা বন্ধ করে দেবেন, তাহলেই ব্যাকগ্রাউন্ড ডাটা বন্ধ হয়ে যাবে। এখন কিছু বোনাস টিপস জানুন যা ইন্টারনেটের গতিকে বাড়াতে সাহায্য করবে। তার মধ্যে প্রথমটি হচ্ছে ডাটা সেভার মোড। ফোনে ডাটা সেভার মোড চালু রাখলে অপ্রয়োজনীয় ডাটা ইউজ কম হবে এবং ইন্টারনেট দ্রুত চলবে। 2 নম্বর টিপসটি হচ্ছে ভিপিএন বন্ধ করুন। ভিপিএন ব্যবহার করলে ইন্টারনেট ধীর হতে পারে, তাই প্রয়োজন না হলে ভিপিএন বন্ধ রাখুন। টিপস নাম্বার 3 হচ্ছে ক্যাশ মেমোরি ক্লিয়ার করুন। বিভিন্ন অ্যাপের ক্যাশ মেমোরি বেশি জমলে ইন্টারনেট গতি কমে যায়। সেটিংস থেকে নিয়মিত ক্যাশ ক্লিয়ার করুন। তবে এই ক্যাশ ক্লিয়ার করার জন্য আপনি গুগল প্লে স্টোর থেকে অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্ট নামে ছোট্ট একটি অ্যাপস ডাউনলোড করতে পারেন, যেটার মাধ্যমে আপনি এক ক্লিকে সমস্ত অ্যাপসের ক্যাশ ক্লিয়ার করতে পারবেন। আশা করি এই ভিডিওটি আপনার সমস্যার সমাধানে সাহায্য করেছে। এখন থেকে মোবাইলে ডাটা থাকলেও আর ইন্টারনেট সমস্যা হবে না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্টস করুন, আমরা অবশ্যই উত্তর দেব। ধন্যবাদ।